চলুন আজ একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। ধরুন আমিনা নামের একটা মেয়ে আছে আর তার কাছে ভীষণ দামি একটা জিনিস আছে। আর সেই জিনিসটা কি জানেন? তার নানির নিজের হাতে লেখা একটা রান্নার বই। আর নিয়মটা একদম সোজা, এই বইয়ের একটা অক্ষরও কেউ বদলাতে পারবে না। পুরো পরিবারের কাছে এই বইটা একটা অমূল্য সম্পদ, সবাই মিলে এটাকে রক্ষা করে। এই জন্যই বলা যায় বইটা তাদের পরিবারের কাছে স্যাক্রোস্যাঙ্ক্ট। তো স্যাক্রোস্যাঙ্ক্ট মানে হলো এমন কিছু যা এত বেশি গুরুত্বপূর্ণ যে সেটা বদলানো বা সমালোচনা করা একদমই মানা। এর একটা ভালো দিক আছে, আবার একটা অন্য দিকও আছে। এটা যেমন খুব পবিত্র হতে পারে, তেমনি কঠোরও হতে পারে। আচ্ছা, এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখে নিই, কেমন? যেমন ধরুন কোনো অফিসে সিইওর কাজের ধরনটা স্যাক্রোস্যাঙ্ক্ট হতে পারে, মানে কেউ সেটা নিয়ে প্রশ্ন করার সাহসই পায় না। কিংবা ধরুন আমাদের সমাজে কথা বলার যে স্বাধীনতা, সেই অধিকারটাকেও কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট হিসেবে দেখা হয়। আবার দেখুন, অনেকের কাছে নিজেদের পারিবারিক ঐতিহ্যগুলো স্যাক্রোস্যাঙ্ক্ট, মানে তারা এটা নিয়ে কোনো আপোষই করবে না। আচ্ছা, শব্দটা তো শিখলাম, কিন্তু মনে রাখব কিভাবে? চলুন একটা সহজ কৌশল দেখি। শব্দটাকে ভেঙে ফেলুন। স্যাক্রো অনেকটা সেক্রেড বা পবিত্র শব্দের মতো শোনায়, আর স্যাঙ্ক্ট অনেকটা সিন্ট বা সাধুর মতো। ভাবুন একজন সাধু পবিত্র কিছু পাহারা দিচ্ছেন। তাহলে এবার ভাবুন তো, আমাদের নিজেদের জীবনে এমন কি আছে যা আমাদের কাছে একদম স্যাক্রোস্যাঙ্ক্ট?